মর্নিং, জয় জগন্নাথ। আজকে নতুন ঘর থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। এটা তো আগে বারান্দার ব্যাকগ্রাউন্ড ছিল, তোমরা জানোই। এই যে আমার ছোট্ট নতুন ঘর, এটাকে ছোট্ট করে সাজানো হয়েছে। মেয়ের বায়না খাট এনে দাও, তো সেই জন্য 3 তলার একটা খাট ছিল, সেটাকেই নিয়ে আসা হয়েছে আপাতত। এই ঘরে বড় খাট আমরা পাততে পারবো না, যে সেই হিসেবে স্পেশিয়াস নয় ঘরটা, ছোটোর মধ্যে একটা জাস্ট ঘর, সেই জন্য খুব বড় করে খাট পাততে পারবো না। পাপা গিয়ে এই পর্দা টর্দাগুলো সব কিনে নিয়ে এসেছে, সেগুলোই সব লাগিয়ে টাগিয়ে দিয়েছি। এখনও বারান্দার রেলিংটা লাগানো হয়নি, ওটাও বলতে হবে। বাইরেও পর্দা লাগিয়ে দিয়েছি, রেলিংটা লাগানোর কথা বলতে হবে। এটাকে এখানে নিয়ে আসা হয়েছে, এই জায়গাটায় মেয়ের সব জিনিসপত্র রাখা হয়েছে। আর এখানটাটা গেট হবে, তো সেটা এখনও হয়নি, এটা হবে। এখানে এখন এগুলো তুলে রাখা আছে। আর এটা এখন মেয়ে খেলা করছে, এখানে বসছে, এখানেই এখন সব কিছু ওর। ঠাকুরের জায়গাটা শুধু বাকি আছে, পাতার জিনিসটা কেনা হয়নি, ওটা কিনে নিয়ে এসে ঠিক করতে হবে। তো এই হচ্ছে রুম ট্যুর, ছোট্ট ঘরের ছোট্ট রুম ট্যুর এটা। তো চলো, কেমন হয়েছে জানিও। এখন শুধুগুলো লাগানো বাকি আছে। এখানে এই চেয়ারটাকে রাখা হয়ে গেছে, দরজাটা বন্ধ করে বুঝতে পারবে। দেখো পর্দা টর্দা সব রেডি এখানে। চলো, ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো ব্লগটা। এই জায়গাটা এরকম করে এখন একটু পরিষ্কার করে ধূপ টুপ দিয়ে দিয়েছি। জায়গায় ওই সিংহাসনটা ঢুকবে, তো বলছি 10,600 দাম চেয়েছিল, সেই জন্যই একটু ওয়েট করছি। বানিয়ে নেবো ভাবছি লোক দিয়ে। এটা তো ভেতর থেকে তোমার টাইলস করাই আছে, ড্যাম্প ওঠার কোনো ব্যাপার নেই। দেখা যাক, ওটা আস্তে আস্তে বানিয়ে নেবো। এখন কদিন একটু মানে রেস্ট নেওয়া আর কি, আর পারছি না। এক তো ঘর নোংরা হচ্ছে, তারপরে এখন আরও কয়েকটা কাজ আছে, সেগুলো আস্তে ধীরে করাবো। ওকে পুজোকে আজকে একটু চুল কাটাতে নিয়ে যাবো ভাবছি। স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, একটু বসে মা আসুক, তারপরে চা গরম করবো, চা খাবার। এদিকে টিন আমাকে কিছু বলে না, আর ওর বাবা যেই উঠতে যায় তাকে আইতে দেয় না, ঘং ঘং করে। তো বলছে এখানে খাঁচায় রেখে দেবো, এখানে কামড়ে ফামড়ে যদি দেয়, হয়তো জেনে শুনে কামড়াবে না, কিন্তু কামড়ে দিলে তখন তো আবার র্যাবিস না, সেটাই সমস্যা। ডান। বাবাকে যেটা দিয়েছি, বাবা আজকে অফিসে পরে চলে গেছে। আর আমি পুজোর দিনকে পরবো বলে একটা শাড়ি কিনেছি, মা একটা পরবে, ওটাও কিনেছে মা একটা মলমল, অনেকদিন ধরেই কিনবে ভাবছিল। বাবা আরও কালকে গিয়েছিল পর্দা টর্দা কিনতে, তো তখন কিনে নিয়ে এসছে। পাবদা মাছের এফেক্ট দেখো এখানে, সারা হাতে। আমি একটা মাছ ছেড়ে একটা মাছ নিয়ে আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি, ছাড়ি পর্যন্ত নেই, তাতেই এরকম পুরো ছিটে ছিটে এসছে। তোমাদের দাদাভাই বলছে আর পাবদা মাছ করো না। তো যাই হোক, তো এখন ওই শাড়ি দুটো একটু খুলে দেখবো। আর আমি যেটা পুজোতে করবো লাল রঙের জামদানি, তো ওটাকে ভাবছি পাড় লাগাতে দিয়ে দেবো। তো সেই জন্যই আরও নিয়ে এলাম, ঘর মোছা হয়ে যাক মেয়েকে দিই, তারপরে মা আর আমি একটু খুলে দেখি, দিয়ে মেয়েকে নিয়ে যাবো ওর হেয়ার কাট করাতে, নইলে আর হচ্ছে না। পরিয়ে টরিয়ে এসে ওকে স্নান টান করিয়ে ভাবছি একটু পড়তে বসিয়ে দেবো। 11টা না বাজলে দোকান খুলবে না, 10:30 বাজে, 11টা বাজে। মেয়েকে নিয়ে চুল কাটিয়ে চলে এসেছি অনেকক্ষণ, এসে লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়েও পড়েছিলাম, প্রচুর ঘুমিয়েছে আজকে অনেকদিন পর। আমাদের দাদাভাই বেরিয়েছে, এখন ওকে আমি সমস্ত ঘরে জানলা দরজাগুলো খুলে দিলাম। তখন এসি চলছিল, তাই বন্ধ ছিল। তো এবার ওকে পড়াতেও আসবে, ওকে তুলতে হবে, দিয়ে বিছানাটা গুছিয়ে একেবারে নিচে যাবো, একটু সবজি কাটবো। ওই বরবটি দিয়ে আলু দিয়ে বেগুন বড়ি দিয়ে একটা তরকারি মতো করবো, তো সেই জন্য কেটে কুটে রাখবো, রাতের দিকে বসাবো। এই হচ্ছে কথা। আচ্ছা, লোড ম্যাট কিনেছে একটা এরকম, আর একটা সেমই, শুধু গোল রাউন্ডের, ওইভাবে পাতা আছে। ছোটোখাটো টুকটাক অনেক জিনিসই কিনেছে আর কি। তো চলো এবার মুচুগুলিকে তুলি, আজকে ওকে পাবদা মাছ খাইয়েছি, তুলি তারপরে নিচে যাবো। ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই ঘরে দরজা সব বন্ধ করে দেবো। তুমি দাদাভাই নিচে দোকানে কয়েকটা জিনিস এখন লাগাচ্ছে, আমি এলাম উপরে। এখন 8:30 বাজে, আমি চলে গেছে 7:30। 1 ঘন্টা না হলে তো আর পড়তে বসতে চায় না। গা পা ধুয়ে ওকে আমিও ধোবো, দিয়ে পড়তে পড়তে বসাই এসি চালিয়ে। তো চলো, গুড নাইট সবাইকে, শুভরাত্রি। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আমি হাততালি দেবো তো, দাঁড়িয়ে লইছি, আমি হাঁটিয়ে দেবো।